বাংলাদেশে বহু মানুষ আমরা কোরআন শিক্ষায় আমাদের সময় সম্পদ ব্যয় করতে রাজি আছি, কোরআন প্রসারে প্রসারে আমাদের সময় সম্পদ ব্যয় করতে রাজি আছি, কিন্তু কোরআন কায়েমে আমাদের সময় এবং সম্পদ ব্যয় করতে আমরা অনেকে রাজি না। এমনকি অনেকে আলেম পর্যন্ত বলে না আমি কোনো ঝামেলাই নেই। আপনি এরকম কথা বলতে পারেন? যে মানুষগুলো এই দেশে মনে করেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দা করে, আমার তো বাকিগুলো ঠিকই আছে, তারপরও এসব দলদারি করা লাগবে, কোরআন প্রতিষ্ঠার জন্য এই ঝামেলার পথ আবার যাওয়ার দরকার কি? আমার মনে হয় তারা নবীজির এই নবুয়তের জিন্দিগি 23 বছরের 13 বছর মানে 10 বছর মানে না। কি কথা বললেন না কেন? নবীজির 23 বছরের জীবনে 13 বছর আপনি মেনে নিলেন, আর 10 বছর মানা লাগবে না? উনি যেই দিন নবুয়ত পেয়েছেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত এই 23 বছরের জীবনে যদি 1 সেকেন্ডও কেউ অবিশ্বাস করে, যদি ঠাট্টা করে, বিদ্রুপ করে, খারাপ কথা বলে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম। কারিহু শব্দটা আছে সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত, এটা যেটা আমি আপনাকে দিয়েছি, আপনার প্রতি নাযিল করলাম, এগুলো যদি কেউ একটা কথা মানে না এমন না, যদি অপছন্দ করে, ফাআহাবাতা আমালাহু, আমার পেছনের কোনো আমল আর থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এদেশে বহু মানুষ আমরা দেখি বুঝে না বুঝে এরকম অনেক কথা বলে ফেলে। কি কথা বলে না কেন? আমরা এরকম কোনো কথা বলবো না, সাবধান থাকবেন। এটা তো আর এই মুখের কথা যে থুক্কু এরকম জিনিস না, এই জন্য সাবধান হওয়া লাগবে। আল্লাহর কোন বিধান যেগুলো এই 23 বছরে নাযিল হয়েছিল, আপনি বলেন উনি এর আগেও 23 বছর চেষ্টা চালিয়েছিলেন, 17 থেকে 40 কত হয় বলেন বলেন? 23। উনি 17 বছর থেকে হিলফুল ফজল গঠন করার মাধ্যমে 40 বছর একাধারে এই 17-23 বছর চেষ্টা চালালেন। শান্তি তো কাঙ্ক্ষিত মানের আনতে পারেননি, কিছুই হয়নি। হ্যাঁ, কিছু উপকার হয়েছিল মানব জীবনে, কিন্তু এই মানুষটা যখন 40 বছরে কোরআন পেলেন, এটা হাতে নিয়ে শুধু পড়ার ভেতরে সীমাবদ্ধ রাখেননি, শুধু প্রচারের ভেতরে সীমাবদ্ধ রাখেননি। তিনি যখন বললেন যে এটা আমি কায়েম করে দেখাতে চাই, এমনকি দেখিয়েও তিনি 10 বছর এটা দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। সর্বশেষ তিনি বলতে পেরেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এ কথা এমনি বলা যায়নি, 10 বছর এটা দিয়ে চালানো লেগেছে, তারপরে তিনি বলতে পেরেছিলেন খায়রুল কুরুনি করনি, যেটা প্রত্যেক জুমার দিন দ্বিতীয় খুতবা ইমাম সাহেবরা আমাদেরকে আরবিতে শোনায়। আমরা হয়তো আরবি ওইভাবে বুঝি না, এই জন্য কোনোদিন চিন্তা ভাবনা করি নাই। এইটাই বলে আরবিতে যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ। যেটার মাধ্যমে হয়েছিল ওইটার শিক্ষায় আপনি ব্যস্ত, ওইটার প্রচার প্রসারে ব্যস্ত, কিন্তু ওটা যে কায়েম করা লাগবে ওটার কথা শুনলে আপনার মাথায় আগুন ধরে যায়, উল্টা পাল্টা ভাবনা ভাবেন, চিন্তা ভাবনা নিয়ে আসেন, আপনার পেছনের আমল আছে। এই জন্য সাবধান করলাম এরকম কোনো কাজে যেন কেউ অন্তত জড়িত না হয়। আমি বহু আলেমকে বলতে শুনেছি এই 15.5 বছরে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি হজ করে এসেছি, ওই দলমল ঝামেলায় আমি নেই, আমি ভালো। আপনি ভালো আমিও জানি, আমি কি নবীর চাইতে ভালো? কথা বললেন না? নবীজি তো রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর একাধারে। উনি যদি রাজনীতি না করবেন তো রাষ্ট্রপ্রধান হইলেন কি করে? আমাদের এখন যেটা আছে এটাও তো রাজনীতি করা লোক না, তারপরেও রাষ্ট্রপ্রধান হয়ে আছে। কি কথা বলেন না কেন? উনি অ্যাক্টিভ, সারা জীবন রাজনীতি ওইভাবে করেছেন না। যেহেতু যে দলের সাপোর্টে তিনি ছিলেন ওই দলটাই যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, আমরা চাই এই নিষিদ্ধ দলের মানুষকে দেশে আর রাষ্ট্রপতি রাখা, এইটাও একটা নিষিদ্ধ কাজ। আপনি কি কথা বোঝেন? আমরা চাই যে নিষিদ্ধ দলের সাপোর্টে যারা ছিল এই মানুষগুলো যদি এখন রাষ্ট্রের কোনো জায়গায় থাকে, তারাও তো নিষিদ্ধ হয়ে গেছে, তাদের দল যেহেতু নিষিদ্ধ, তারা নিষিদ্ধ না?
আপনি কোন আইনের ভিত্তিতে, কোন সংবিধানের দোয়াই দিয়ে তাহলে থাকবেন আপনি রাষ্ট্রপতি বলেন? এই জন্য দেশের সবার পক্ষ থেকে আমি মনে হয় আহ্বান জানাতে পারি যে আপনি তাড়াতাড়ি বিদায় নিন। আপনার মতো চুপ করে বসে থাকা মানুষ আর দরকার নেই। এত বড় অবৈধ কাজ 15.5 বছরে দেখার পরও যখন আপনি চুপ করেছিলেন, কারণ নামই তো আপনার চুপ, আপনি চুপ করেই থাকেন। আপনি চুপ করে থাকার কারণেই তো আমরা জাহান্নামে যাচ্ছিলাম। এই জন্য ওনারে বাদ দিয়ে আমার একটা মনে হয় এই বাংলাদেশে এখন অন্তত কিছুদিনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে রাষ্ট্রপতি, আর সাংবাদিক মাহমুদুর রহমানকে কিছুদিনের জন্য রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, এই কিছুদিন এগুলো বানিয়ে রাখেন। আর বাকি যেগুলো উপদেষ্টা আছে ও ছাতার কোনো কাজ নেই, কাম নেই, আন্দাজে খালি সরকারি গাড়ি চড়ে বেড়ায়। বলেন তো এদেশে মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি ছাড়া যদি দেশ চলতে পারে, যে উপদেষ্টা কি দরকার? ও শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিয়ে দেন, আর সাংবাদিক মাহমুদুর রহমানকে কিছুদিন দেন, দেখেন একেবারে দেশ টাইট হয়ে যাবে। আজকেই লিখেছে পত্রিকায়, আপনারা দেখেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে সবচাইতে বেশি উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আরে ভাই, আপনার অসুবিধা কি? আপনার কি সেই নেশা এখনো কাটে নাই? এতদিন যে নেশায় ছিলেন, ও নেশায় কি এখনো আছেন? ওই যে একটা মলম সাংবাদিক কি যেন হকার ময়ূখ, মাঝে মাঝে লাফিয়ে লাফিয়ে বলতো না যে আমরা এই যে চট্টগ্রামের এই 3 জেলা আমরা প্রায় নিয়ে নেব, কারণ ফেনী থেকে চট্টগ্রামের মাঝে একটা চিকন রাস্তা, তো এটা ব্লক করে দিয়ে ওইটা আমরা নিয়ে নেব। আরে ভাই, আপনি কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, ও মেয়ের বিয়েই তো মানি না। পালানো মেয়ের আবার যৌতুক কিসের? পালানো মেয়ের যৌতুক হয়? মেনে নেব তারপরে তো। আর আমরা তো মানবো না, কারণ যার সাথে গেছে ওর সাথে তো বিয়ে দেওয়া জায়েজ নেই যতদিন মুসলমানই দেওয়া না হবে। আর দাদার এখন যে বয়স, এমনি পাকিস্তানের সাথে নাকানি জোবানি খেয়ে ওর সব কিছু গুটিয়ে গেছে। এখন এই বয়সে যদি আপনি মুসলমানই দিতে চান, এই বুড়ো হাসাম পাবেন কোথা? বুড়ো হাসাম দিয়ে এখন যদি মুসলমানই দিতে চান, আমার মনে হয় অনেক হাসাম আছে, দেখা যাচ্ছে ওই আঁকা কাটতেছে, গোড়া কেটে ফেলেছে, জীবনের মতো শখ মিটে যাবে দাদা। এমনি ভারতের সংসদে এখন দাদার জীবন শেষ করে ফেললো বিরোধী দলীয়। তারা এখন বলছে কিত 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 কিত। কি করলেন আপনি? দেশটা ডুবিয়ে মারলেন। আমার মনে হয় এই লোকটার যদি লজ্জা থাকতো, ও হার্ট স্ট্রোক করে মরে যেত। কিন্তু লজ্জা নেই তো, গরুর মদ খাওয়া জাতি। হিন্দু ভাইদেরকে আমরা সম্মান করি, কিন্তু উগ্রপন্থী যারা তাদেরকে ঘৃণা করি আমি। হিন্দু যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, কোরআনের অনুষ্ঠানে আপনারা আসেন। কারণ এই কোরআন শরীফ আপনাদের ধর্মের মতো শুধু ঠাকুর আর পুরোহিত পড়বে তা না, এটা হাদা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য। কিন্তু ওদেরকে আমরা মানুষ মনে করি না, যারা উগ্র, যারা সন্ত্রাসী। কতগুলো মুসলমানের বাড়ি ঘর আপনি ভেঙে দিলেন ধোয়া ধোয়া তুলে, এমনকি আল্লাহর ঘরে পর্যন্ত আপনারা হাত দিয়েছেন। এ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। এই জন্য তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। সৌদি আরবের কাছে কল দিয়েছিল মোদি যে যুদ্ধটা থামান, সৌদি বলছে না, আমরা পারবো না। আমেরিকার কাছে গেছে। আমার মনে হয় আমেরিকা যদি বলতে পারবো না, ও এমনিতেই পাগল হয়েছে। হচ্ছে কি, 3 দিনে যেভাবে ক্ষতি হয়ে গেছে ওদের, এখন দাঁড়াতে 50 বছর লাগবে। তলে তলে অনেক কিছু ওরা হারিয়ে ফেলেছে অলরেডি। এদেরকে মুরগির বাচ্চার মতো যখন একেবারে সর্বশান্ত করে একটার পর একটা লাশ সাজিয়ে রেখেছে। পৃথিবীতে সবচাইতে বেশি ভয় যারা উগ্র হিন্দু মুশরিক, যারা শিরিকে ব্যস্ত, এই মানুষগুলো সবচাইতে বেশি মৃত্যুকে ভয় করে। এটা আমি বানালাম, আমি নিজে দেখেছি, এবং কোরআনেরও এই কথায় ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু।
হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছি, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, জীবনের প্রতি সবচাইতে বেশি আশঙ্কা এবং আসক্তি তাদের বেশি। আমাকে যখন এই 17, 18, 19, 20 সালে এলাকায় ঢুকতে দিত না, অধিকাংশ সময় আমি ভারতে থাকতাম। কলকাতা, আসাম, মিজোরাম, ত্রিপুরা দিয়ে বহু জায়গা আমি ঘুরেছি, ওদের সাথে মেশার সুযোগ আমি পেয়েছি। আমি দেখেছি সবচাইতে বেশি ভয় করে তারা মরণকে। যদি কোনো মুশরিককে আপনি একটু ভয় দেখাতে পারেন, ওই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে বাপ না দুলা ভাই ডাকবে। এখানে যখন একটা একটা করে মরে যাচ্ছিল তখন কিন্তু ভয় পেয়ে গেছে যে হচ্ছে কি। আর পাকিস্তানের যে সৈন্যগুলো এসেছিল এরা মরণের ভয় না, লিখিত সই দিয়ে এসেছিল যে আমরা বনিয়ানুম মারসুস, সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সই করে সিগনেচার দিয়ে তারপরে তারা আল্লাহর নামে বিদায় নিয়েছে যে আমি মরবো না হয় মারবো। কোরআনে কারিমে আল্লাহ এই আয়াতই দিয়েছেন এইভাবে, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা লড়াই করে, সংগ্রাম করে আমার আল্লাহর রাস্তায়, হয় মারে নাই মরে। আগে মরে তারপরে মারে, কথা আল্লাহ দেননি, আগে মারে এরপরে মরে। আপনি যদি না মারতে পারেন মরবেন কিভাবে? এই জন্য মারা লাগবে আগে, এরপরে মরার কথা। আর আমরা যদি আগেই মরে যাই, এই জন্যই তো 54 বছর আমরা দাঁড়াতে পারি না। এখন একটা উদ্যোগ অলরেডি নিয়েছে, যেটা একটা আশার আলো দেখতে পাচ্ছি। বিশ্বনবী নিজে, তার বাড়িটা ছিল খেড়ের ছাউনি। আপনি দেখেছেন, ইতিহাস পড়েন, সিরাত ইবনে হিশাম, নবীজির বাড়ি ঘর ছিল খেজুর পাতার পাটি দিয়ে, কিন্তু বাড়ির সামনে সব সময় 24 ঘন্টা 9টা ঘোড়া বাঁধা থাকতো। এই ঘোড়াগুলো খেলা করার জন্য বেঁধে রেখেছিলেন। আজ বিশ্বের 57টা দেশ মুসলিম। আমরা যদি সত্যি এগিয়ে যেতে পারতাম ওদের মতো একটু, কোরআনে কারিমে আমার আল্লাহ সূরা আনফালের 60 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্না ইদ্দাতা আনফাল না وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ إِلَى آخِرِ آيَاتٍ। আল্লাহ পাক বলেন, প্রস্তুতি নাও, প্রস্তুত রাখো। ঘোড়ার কথা এখানে আছে। ওই জামানায় যেহেতু যুদ্ধ ঘোড়া দিয়ে হতো, এজন্য আল্লাহ খয়েল দিয়েছেন। তাফসিরে খয়েলের ব্যাখ্যা শুধু ঘোড়া এখন আপনি আধুনিক তাফসিরে পাবেন না। ঘোড়া মানে এখন, খয়েল মানে এখন অ্যাটম বোম, খয়েল মানে এখন কম্পিউটার, খয়েল মানে এখন এই যে আধুনিক যে সমস্ত অস্ত্র শস্ত্র বের হচ্ছে এইগুলো। হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো ব্যবহার করছে আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। পাকিস্তান যতটুকু শক্তি উপার্জন করেছে, ইরান যতটুকু করেছে, তুরস্ক যতটুকু করেছে, বিশ্বের 57টা মুসলমানদের যদি এইভাবে এগিয়ে যেত, এই 54 বছরে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারতো না। এজন্য আমাদের উচিত 18 কোটি মানুষ, আমার মনে হয় এখন দরকার হয় 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়া দরকার। 1 বেলা টাকা বাঁচান, রাষ্ট্রে জমা দিয়ে অন্তত রাষ্ট্রকে একটু স্বনির্ভর, একটু শক্তিশালী করে তুলেন। 500টা যদি আমরা ওরকম নামি দামি রাফায়েলের মতো জিনিসপত্র কিনে রাখতে পারি, ওদিকে আমাদের 53-54 বছরে যাদের সাথে আন্দাজে শত্রুতা করে আসি, তাদের দোষ ছিল, সেগুলো 71 সালে মিটে গেছে। এই মানুষগুলো এবং এখানে এরা আর আশপাশে মুসলিম দেশগুলো সত্যি যদি একটু অ্যাক্টিভ হয়ে থাকে, আমি মালয়েশিয়া দেখলাম 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুরে যারা আছে, একটা জোলা এলাকা, মাছ ধরে খায়, চারিদিকে সাগর, অথচ দেশটা দাঁড়িয়ে গেছে।
আমরা 54 বছরে দাঁড়াতে পারি না, ওরা মাত্র 2004 সাল থেকে 25-21 বছরে দাঁড়িয়ে গেল। আজ বিশ্বের ভেতরে 10টা দেশ যদি কেউ গণনা করে, সিঙ্গাপুরকে 10 নম্বরে রাখা লাগবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মালয়েশিয়া দাঁড়িয়ে যায়, থাইল্যান্ড দাঁড়িয়ে যায়, আমরা কোথায় আছি? আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই এখান থেকে, এ বাংলার মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীম যেহেতু শুধু প্রচারের জন্য, শুধু পড়ার জন্য দেয়নি, এটা দাঁড় করানোর জন্যও দিয়েছেন, কায়েম করানোর জন্য, বিজয় করার জন্য। নবীজি আয়াতের পক্ষে একটা হাদিস বলছিলেন, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে। এটা আমি 3টা শব্দ নিয়ে কিন্তু আরম্ভ করেছি, শুধু কোরআন পড়লে না, পড়ার পরে আপনাকে এটা প্রচারে এগিয়ে আসা লাগবে। প্রচার মানে প্রসার করবেন, প্রচার করবেন, শিক্ষা দেবেন। শুধু নিজে পড়বেন তা না, পড়ার পরে এটা যখন প্রচারে লাগবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন, তাবলীগ করেন, প্রসার করেন, ছড়িয়ে দেন, ঘোষণা দেন, জানিয়ে দেন। কি জানাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রব আপনার প্রতি নাজিল করেছে, তার নাম কি? বলেন বলেন। সুতরাং কোরআনের প্রথম হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আগে, পড়ার পরেই দ্বিতীয় এটা প্রচার করো। 3 নম্বরে কোরআন শুধু প্রচার করলেই হয় না, নবী যে জন্য পড়ার পরের শব্দ দিয়েছেন, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, এখানে মাঝখানে ফা আছে, এর পরের শব্দ হচ্ছে এজহার। এখানে আমার মনে হয় অনেক মানুষ কথা বলবে, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা না। এজহারের আধুনিক অর্থগুলো আপনি দেখবেন তাফসিরে, এবং এই যে আধুনিক যারা ডিকশনারি লেখে, আরবিতে আধুনিক ডিকশনারিগুলো, আমি বাইরের দেশগুলো থেকে এখন গিয়েছি, আমাদের এই দেশের সাথে আমি মিল পাইনি। কয়েকদিন আগে মালয়েশিয়া, কয়েকদিন আগে সৌদি আরব, এই সমস্ত দেশগুলোতে যে লাইব্রেরি, যেমনকি বাহরাইনে, এই দেশগুলোর লাইব্রেরিতে ঢুকে আমি এই শব্দটার ব্যাখ্যা খুঁজছিলাম, দেখি আধুনিক কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, তারা দিয়েছে এজহার মানে শুধু বিজয়, এজহার মানে শুধুমাত্র প্রচার করা না, প্রকাশ করা না, স্পষ্ট করা না, এজহার মানে বিজয় করা। এজহার মানে আল্লাহর নবী এখানে জানাতে চেয়েছেন, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন প্রচার করে এবং কোরআনকে এজহার করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। শব্দের দিকে খেয়াল করেছেন একটু? আমি আলেমদেরকে বলছি, 2 জায়গায় আপনি ফা পেলেন। এখানে কোন শব্দ আল্লাহ যেমন খেলা করার জন্য দেয়নি, নবীজি কোন শব্দ অনর্থক বলেননি। মান করাল কোরআন দেওয়ার পরে ফাস্তাযহারাহু না দিয়ে এজহার শব্দ দিয়ে আল্লাহর নবী কথা বলতে পারতেন। এত শব্দগুলো বৃদ্ধি করলেন কেন? ফাস্তাযহারাহু, এখানে তা আছে বেশি, ফা আছে বেশি। বাব অনুযায়ী আমরা জানি আর বিগ্রামারে যে শব্দের সংখ্যা মানে অক্ষর যত বেশি বেড়ে যায় তার গুরুত্ব তত বেশি বেড়ে যায়। এখানে আল্লাহর নবী শব্দগুলো বাড়িয়েছেন। ফাস্তাযহারাহু, ফা শব্দের 19টা অর্থে ব্যবহার হয়, আমরা পেয়েছি বালাগাত মান থেকে। যারা বালাগাত মানতেক পড়ে বোঝায়, দেখবেন ফা 19টার ভেতরে 13 নাম্বার কায়দায় লেখা আছে। বালাগাত মানতেকের 22 নাম্বার পৃষ্ঠা, চ্যাপ্টার 22 নাম্বার পৃষ্ঠায় দেখেন 13 নাম্বার কায়দা। আমি যা পড়ি কোট করে রাখি। 13 নাম্বার কায়দায় লিখেছে, এই পৃথিবীর ময়দানে যে শব্দ আপনি বলতে চান আগে পরে, আগেরটা বলার পরে যদি মাঝখানে ফা জুড়ে দেন, তাহলে আগেরটা যেটা বললেন ওর ব্যাখ্যা ফা দিয়ে যদি জানাতে চান, মাস্ট বি, ওটা ঘটবেই। মান করাল কোরআন দেওয়ার পরে নবীজি থেমে যেতে পারতেন। যে ব্যক্তি কোরআন পড়ে, হ্যাঁ কোরআন পড়লেই তো সওয়াব হয়, এক একটা অক্ষরে 10টা নেকি, নবীজি ফজিলের কথা বলতে পারতেন। কেন নবীজি কথা বাদ দিয়ে হঠাৎ আলোচনার ধরনই পাল্টিয়ে ফেললেন? যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার পরেই তিনি বললেন ফাস্তাযহারাহু, এবং একে এজহার করার চেষ্টা করে।
আমি এজহারের ব্যাখ্যা যেটা বললাম এটা আধুনিক ব্যাখ্যা। আগের যারা হাদিসের ব্যাখ্যা লিখেছে তাদের হয়তো আপনি দেখবেন এজহার মানে তারা কোরআনে কারিমকে এখানে স্পষ্ট করা অথবা কোরআনে কারিমকে কায়েম করা এরকম কিছু লিখেছে। আধুনিক ব্যাখ্যা যারা দেয় তারা লিখেছে ফাস্তাসাহারহু মানে কোরআনকে বিজয় করা। কারণ কোরআন বিজয় যদি না হয় পরের দুইটা শব্দ আপনি দুনিয়ায় কার্যকর অবস্থায় দেখতে পাবেন না। আমি কি বলছিলাম, আগের শব্দকে বোঝানোর জন্য পরে যেটা আল্লাহর নবী বা আল্লাহ জানাবেন ওখানে মাঝখানে ফা দিয়ে জানাতে চান যে পরের এই শব্দগুলো যদি কেউ মানতে চায় আগের অবস্থার সাথে মিল করা লাগবে। কোরআন পড়ে আর কোরআনে কারিমকে যারা বিজয়ী করার চেষ্টা করে, কোরআন যদি বিজয়ী হয়ে যায় তাহলে হালালকে হালাল হারামকে হারাম মানা সহজ। আর কোরআন যদি বিজয় না থাকে হালালকে হালাল জেনেও আপনি মানতে পারবেন না, হারামকে হারাম জেনেও আপনি ছেড়ে দিতে পারবেন না। এমন জায়গা বাংলাদেশে ছিল না? এই কথা নাম ধরা লাগবে। কোরআন যেহেতু 54 বছর আমরা বিজয়ী শক্তি হিসাবে দেখতে পাইনি, এজন্য আমরা চেষ্টা করলেও হালালকে হালাল জানার পরও আঁকড়িয়ে ধরতে পারি নাই। এমন জায়গা ছিল না? এই কথা বলে না কেন ভাই? এমনকি হারামকে আমি দেখছি হারাম, জানছি হারাম, ছেড়ে দেওয়া সম্ভব হয়নি, এমন জায়গাও ছিল। এই জন্যই কোরআন এজহার করা লাগবে। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দেবে না দিয়েছে। এটা মাসির সিগা। আদখালা ইদখিলু, নবীজি যদি মোজারে দিতেন তাহলে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শব্দ নিয়ে আসতে পারতাম। আদখালা দিয়ে নবীজি জানিয়েছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ কি এখন আমরা মারা গেছি? বলেন বলেন, আমি জান্নাতে যাব কি করে? আমি তো মরবো আগে, এরপরে তো জান্নাতের প্রশ্ন। নবীজি যে আদখালা দিয়ে দিলেন। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যারা আধুনিক ব্যাখ্যাকার মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, সত্যি যদি কোরআনে কারীম এজহার হয়ে যায় কোন এলাকায়, কার মানে প্রতিষ্ঠিত হয়ে যায়, বিজয়ী শক্তি হিসাবে থাকে, আর ওই দেশের মানুষ যদি হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারে, হারামকে হারাম জেনে যদি সত্যি ছেড়ে দিতে পারে, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। তার মানে তুমি এমন একটা দেশ, এমন একটা সমাজ, এমন একটা পরিবার, এমন একটা এলাকায় বসবাস করবা, তুমি মনে করবা আমি জান্নাতে আছি। আমরা ওই রকম একটা দেশ চাই না। কথা বলেন, কথা বলেন। এর পরের হাদিসের এর পরের শব্দগুলো নিয়ে আলেমদের ভেতরে মতভেদ আছে, এজন্য আমি পরের শব্দগুলো বলি না সচরাচর। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এ পর্যন্ত ঠিক আছে, যে সুপারিশ করে এসে আহল পরিবারের 10 জন মানুষকে আল্লাহর জান্নাতে নেবে। কাদের? ওয়াজাবাত লাহুন নার কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামে যাওয়ার ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছিল। আপনি কত বড় কথা চিন্তা করলেন যে জাহান্নামে আপনি যাবেন। এরকম মানুষকেও যারা কোরআনে কারীম পড়ে, কোরআন যারা বোঝে, কোরআন যারা প্রচার করে, কোরআন যারা এজহার করার জন্য, বিজয় করার জন্য সমাজে চেষ্টা চালায়, এই মানুষগুলো যখন হালালকে হালাম জেনে মারবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়ার পরিবেশ পেয়ে যাবে, অত জান্নাতে যাবেই। এমনকি 10 জন মানুষকে এসে জান্নাতে নিয়ে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসাফির অবস্থায় দোয়া করছি, দোয়া চাচ্ছি সারাটা জীবন যেন আমাদের কোরআন প্রসারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, কোরআন বিজয়ী করা হিসাবে আমাদেরকে আল্লাহ সময় আর সম্পদ ব্যয় করার তৌফিক দেন। বলেন আমিন। কয়টা জায়গায় সম্পদ খরচ করলে হিসাব দেওয়া লাগবে না, তার ভেতরে 1 নাম্বার এটা। সুতরাং যে সমস্ত আলেমরা এখনো মুখ বন্ধ করে আছেন যে না ওসব ঝামেলা মার্কা আমরা নেই, আমরা শুধু পড়বো, বসবো আর প্রচার করব, আজকে মাওলানা ফরিদউদ্দিন মাসুদের মূল্য নেই। মানুষ তার নাম শুনলেই কি আলিয়া, কি কওমি, কি এই দেশের মানুষ ঘৃণা করে কেন? লোকটা কোরআন পড়েছিল, কোরআন বুঝেছিল, কোরআন নিজে শিখিয়েছে,
প্রচারও যতটুকু পারে তার আয়ত্তের ভেতরে করেছিল, কিন্তু 4 নাম্বারটা আমি তার ভেতরে পাইনি। কোরআন প্রতিষ্ঠা করা লাগবে, কোরআন বিজয়ী করা লাগবে, কোনো ভূমিকা তার ছিল না। এমনকি যারা একটু ভূমিকা পালন করে তাদের তারা ফাঁসি চেয়েছে। কথা বলে না কেন? এবার আমি একটা হায়াত বলছি কোরআনে কারিমের সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। যে কোনো তাফসীর আপনি দেখতে পারেন, এইটাই পাবেন। যে মানুষগুলো দুনিয়াতে বলে আমি কি নামাজ পড়ি না, ওই যে শামীম ওসমানের মতো আমি 72 রাকাত তাহাজ্জুদ পড়ি, এটা একটা টাটকা মিথ্যা কথা না? তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ 8 থেকে 12 রাকাত, আপনি 72 রাকাত পড়েন কি করে? আর ওনার যা বয়স আপনি বলেন তো। আমার এই 33 বছর বয়স এখন, আমি তাই 4 রাকাত থেকে 6 রাকাত নামাজ পড়তে গেলে আমার পা ব্যথা করে। আর কত বড় ডাহা মিথ্যা কথা আল্লাহর ওলি, যে 72 রাকাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো। ও কি ইসলাম কি বানাতো? তার মানে নামাজই পড়ে নাই, এক কথা বলছে না কেন? খালি চাপার উপরে ছিল 15 বছর। আজ আর একটা চাপাবাজ দেখলাম ধরা পড়েছে, ডিম খাচ্ছে। এটা একটা টাটকা চাপাবাজ ছিল, সংসদেও চাপাবাজি করত। হায় ফাইটটা যায়, ফাইটে গিয়েছে। খুলনাবাসী শুধু শোনা না, এখান থেকে এবার জীবনটা মিলাবেন। আসরের নামাজের সময় 2 জন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন হযরতে লূত নবী আলাইহিস সালামের কাছে। ভালো করে শুনবেন। 2 জন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী লূত, আমরা এখানে আল্লাহর গজব নাজিল করব। আপনার আত্মীয় স্বজন যা আছে, উম্মত যা আছে, তাদেরকে নিয়ে আপনি চলে যান। মাগরিবের সময় এখানে গজব নাজিল হবে, কিন্তু সাবধান। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আপনি নিয়ে যান আপনার উম্মতদেরকে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? জবাব দিলেন না? না না, এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। পৃথিবীর প্রতিটি নবী ছিল নেতা, তারা শুধু এলাকার জন্য নেতা ছিলেন। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ বানিয়েছেন বিশ্ব নেতা। এই জন্য আল্লাহ ডাকও দিয়েছেন ইয়াসিন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? খুলনাবাসী, এখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে এসেছি তাফসীরের ভাষায়। নবীদেরকে আমার আল্লাহ যেহেতু নেতৃত্বের গুণাবলী দিয়েছিলেন, তারা নেতা ছিল। এই জন্য নেতা যে পেট থেকে আসবে, ওই পেটটা ভালো রাখা দরকার। এই জন্য কোনো হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। আর আমরা এমন এমন নেতা দেখি যাদের রক্তই ঠিক নেই। বাংলাদেশে পাবেন না আপনি? তাদের মা এক ধর্মের, বাবা এক ধর্মের। কি করে জন্ম দো আসলা? আরে ভাই, যে কোনো এক ধর্মের হন আপনি, বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের। জেলে থাকাকালীন আমাকে 3 বছর একাধারে 24 ঘন্টা এক ঘরের ভেতরে তালা লাগিয়ে রেখেছিল। সিসি ক্যামেরা দিয়ে আমার কাছে কেউ আসতো না ভয়ে, বিশেষ করে আমার আর মামুনুল হকের কাছে। আসলে ওরা রিপোর্ট করতো উপরে যে এদের সাথে গোপনে ষড়যন্ত্র করছে কেউ। কারারক্ষীরা আসতো, তাও দূর থেকে সালাম দিত ইশারা দিয়ে, কারণ ক্যামেরায় আবার দেখা যায়। ওখান থেকে একদিন বললাম এক কারারক্ষীকে যে, ভাই সব সময় বন্দি করে রাখেন, কথাও তো বলতে দেন নাই 3 বছর, কারো সাথে কথাও বলতে দেয়নি। আপনি একটা বই নিয়ে আসেন, একটু পড়ি, সব সময় বসে থাকতে ভালো লাগে না? একটা কাজ দেন। জালানা দিয়ে, দরজা দিয়ে তো দেখা যায় কত মানুষ ওই যে কোপাকুপি করছে, জমিন কোপায়, বিভিন্ন রকমের জিনিস লাগায়। তাই আমার একটু কাজ দেন, অন্তত তোমার একটু ভালো লাগবে। না একটা বই নিয়ে এসে দেন। আল্লাহ ওই দিন থেকে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। ছাতা পড়ি করবো না, হুজুরের ভেতরে জিনিস আছে। এদের সময় যেহেতু কাটে না, সারাদিন সারা রাত ওইটাই একেই পড়তাম।
পুরাটা কয়েকবার শেষ করলাম, বললাম ভাই আর একটা বই নিয়ে আসেন। বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। ও শুধু ওই বঙ্গবন্ধু, আর কোনো বই নেই। পরের সপ্তাহে আর একটা বই দিয়েছে বঙ্গবন্ধুর চীন সফর। বললাম আপনার আর বই নিয়ে আসার দরকার। ওই যে পাশের সেল আছে, হিমেল বিল্ডিং এ থাকে এটিএম আজহারুল ইসলাম, ওনারা যে বলবেন হামজা বই চেয়েছে, দেখবেন বই কারে বলে দেবে। আল্লাহর বান্দা 2টা বই পাঠিয়েছিল, আল্লাহর ইশারা মনে হয় 2টাই তাফসীর, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। ওখান থেকে যেগুলো নোট করেছিলাম হালকা হালকা, বইগুলো আজকে কিছু বলবো, থাকবেন না আপনারা? তো ওখানে যে পড়েছিলাম ওনার জীবনী, আত্মজীবনীর ভেতরে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আর একটা বই আমি বাইরে এসে কিছুদিন আগে পড়লাম, আমার ফাঁসি চাই। আমার মনে হয় এই বইটা বাংলাদেশে সবার একবার করে পড়া দরকার। কথা বলছেন না কেন? কত মিথ্যা যে আমরা জানি, আর সত্য কি কিছুটা হলো আমার ফাঁসি চাই। মতিয়ার রহমান রেন্টু সাহেবের লেখা, এটা পড়লে আপনি কিছুটা আঁচ করতে পারবেন। এখানে আমি পড়ে দেখেছি, যাদেরকে আমরা বিশ্ব নেতা বলে চালাতে চাই, এই মানুষগুলোর বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের। অথচ কোন নবীর রক্তকে আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। এখানে নবীর স্ত্রীর চরিত্র, লূত নবী ভালো ছিল, তার চরিত্র খারাপ না, সে চরিত্রহীনাও ছিল না, কিন্তু তলে তলে সে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। আল্লাহ পাকে এই জন্য ইল্লাম রাতাহ দিয়েছেন যে তোমার স্ত্রীকে নেওয়া যাবে না। প্রশ্ন আসলো যে কেন? আমার স্ত্রী তো ভালো, সে চরিত্রহীনা না, সে চরিত্র খারাপও তার না, কিন্তু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন। অখলনাবাসী বিবেকের কাছে প্রশ্ন করেন, অনেকেই বলে হুজুর আমি ভালো তো, আমার ব্যবসা হালাল, আমার বউ পর্দায় থাকে, আমি 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করে এসেছি, এটা আমিও জানি। কিন্তু বহু মানুষ এরকম আছে, তারা তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করে। এ খুলনায় নেই? বলেন, যারা চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করেছিলেন, আপনাকেও লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নাই তো ওই মহিলার দোষ কি ছিল? সে তো নিজে ভালো, কিন্তু একজন খারাপ মানুষকে সাপোর্ট করে যদি জাহান্নামে যায়, সামনে যে সময় আসতেছে, ইমানের উপরে পরীক্ষা আসবে, যাই আসুক না কেন আমরা কোনো খারাপ মানুষকে সাপোর্ট করব না, রায় দেব না। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিআতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ইলা আখির আয়াত। এটা সূরা নিসা 85 নম্বর আয়াতে আছে, 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে ব্যাখ্যাটা পাবেন। কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজে সাপোর্ট করে, সুপারিশ করে, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে, ওই লোকটা ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সাপোর্ট করে তাই পাবেন। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি দুনিয়ায় অন্যায় কাজ করে, আর অন্যায় কাজে আপনি যদি সাপোর্ট করেন, ওই যে ওই মহিলার মতো অন্যায় কাজ করে যদি জাহান্নামে যায়, আপনি সাপোর্ট করে রায় দিয়ে পেছনে থেকেও জাহান্নামে যাওয়া লাগবে। যা করবে আপনি ওইটার ভাগাভাগি হিসাবে পেয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আয়াতের তাফসিরে আমি নিজে পড়েছি, বহু মানুষ এমন উঠবে, তাদের আমল নামায় হজের সওয়াব লেখা থাকবে। বলবে রব্বুল আলামিন, আমি যে অবস্থায় ছিলাম দুনিয়ায় আমি হজ করিনি, তোমার ফেরেশতারা হজের সওয়াব লিখেছে, এটা মনে হয় ভুল করে ফেলেছে। আল্লাহ পাক বলেন, বান্দা আমিও জানি তুমি হজ করনি। এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলে, রায় দিয়েছিলে, যে লোকটা ক্ষমতায় যে হজে যাওয়ার যত কার্যক্রম সহজ করে দিয়েছিল। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এখান থেকে হজে যেতে যা লাগে তার 4 গুণ বেশি টাকা লাগে আমাদের, শুধু বর্ডার পার হওয়ার কারণে। কেন এত বেশি লাগবে কেন?
মালয়েশিয়াতে আমি সেই দোকানে যে আমার এই কাপড়গুলো সেলাই করছিলাম, ওই দোকানে 3টা দেশের লোক পেলাম আমি। থাইল্যান্ড থেকে একজন এসেছে, মাত্র 30,000 টাকা খরচ, তার মাসে 2 লাখ টাকা উপায়। বাংলাদেশের যশোর এলাকায় অভয়নগর থেকে একজন আছে, ওখানে কাজ করছে, তার 7.5 লাখ টাকা খরচ, তারও মাসে 2 লাখ টাকা উপায়। পাকিস্তান থেকে একজন এসেছে, তার উপায়, তার খরচ হয়েছে 2,20,000 টাকা বাংলাদেশের টাকায়, তারও উপায়। ওই দর্জির দোকানে 4 জনে কাজ করছে, তারও উপায় মাসে 2 লাখ টাকা। ভারত থেকে একজন গেছে, তার খরচ হয়েছে 1,20,000, 1,20,000, 2,20,000 আর মাত্র 30,000। আর আমাদের বলেন 7.5 লাখ, অথচ 4 জনের উপায় কিন্তু 2 লাখ করে প্রতি মাসে মাসে। আপনি হিসাব করে বলেন তো, এটা বৈষম্য না? এক কথা বলেন না কেন? কত বড় বৈষম্য! আমি 7.5 লাখ টাকা খরচ করে আমার উপায় মাসে 2 লাখ, আর ওই লোকটা মাত্র 30,000 টাকা খরচ করে ওর মাসে 2 লাখ। কেউ 1,20,000 টাকা খরচ করে দাদাদের দেশ থেকে গিয়েছে, তারও 2 লাখ। পাকিস্তান থেকে 2,20,000 আসে, তারও 2 লাখ। ওনারে বললাম যে ভাই এত ডিফারেন্স কেন খরচ? অথচ বাংলাদেশ, আমরা ভারতের আর আমরা তো পাশাপাশি। কলকাতা থেকে একজন যদি যায়, আর এই যশোর থেকে খুলনা থেকে একজন যদি যায়, রাস্তা প্রায় সমান সমান, মালয়েশিয়ার সমান না? এত খরচ বেশি কেন? আচ্ছা, এখানে 3 জন টাকা খায়, সালমান এফ রহমান আর শেখ হাসিনার ছোট বোন রেহেনা, আর একজন মন্ত্রীর নাম বললো, এই 3 জন এখানে ভাগ বসায়। খরচ আমাদের ওই 1,20,000 হলে আমরাও আসতে পারি, বাকি এই 5.5 লাখ 6 লাখ টাকা ওই আল্লাহর ওলি দেখায়। হাসিনার সওয়াল বিদেশে পড়তে 450 কোটি টাকা খরচ করেছে। এই টাকাগুলোকে ওর বাবার টাকা। একটা ছেলে পড়াতে যদি 450 কোটি টাকা খরচ হয়, শুধু বান্ধবীদের পেছনে আল্লাহর রাস্তায় উড়িয়েছে টাকা। না, এইটা আর হতে দেওয়া যাবে না সামনে। এই জন্যই তো কালাম ভাই এই কথাই তুলে ধরেছিলেন, আরে ভাই আপনি এমন মানুষকে কেন সাপোর্ট করবেন যে লোকটা ক্ষমতায় যে 620টা বাড়ি বানাবে? জনগণের জন্য যদি এই লোকটা কাজ না করে, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবেন, কোনো অসুবিধা নেই। এমন মানুষ আমরা সামনে পাঠাতে চাই, আমার এই সুপারিশে, আমার এই রায়ে, আমার এই ভোটে ও যেন ভালো কাজ করে, হজের পক্ষে কাজ করবে, নামাজের পক্ষে কাজ করবে, জাকাতের পক্ষে কাজ করবে। ও জাকাত দিয়ে যে সওয়াব বাংলাদেশে মানুষ পাবে, আমি একটা রায় দিয়ে সমর্থন জানি ওই একই সওয়াব পাবো। আমি আবার বলছি ভাই, হযরতে লূত নবীর স্ত্রীর চরিত্র কিন্তু খারাপ না, তিনি চরিত্রহীন ছিলেন না। তার পুরা জীবনী আমি পড়ে দেখেছি তাফসিরে ফিসিল আলিল কোরআনে। একটাই মাত্র কারণ, সে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। আপনি নিজের সাথে এবার মিলান। আমি বহু মানুষকে বলতে শুনি যে তারা নিজেরা ভালো মনে করে যে আমি ভালো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমি কিন্তু হালাল খাই, পর্দায় থাকি। আরে ভাই, আপনি এমন মানুষকে সাপোর্ট করেন, এমন মানুষের পেছনে থাকেন যার চরিত্র ভালো না। কথা বলেন। যে লোকটা চাঁদাবাজির সাথে জড়িত, যে লোকটা মদ খায়, রাত 9টার পরে যে লোকটার মাটিতে ঠিক মতো পা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, এমন মানুষ বাংলাদেশে ছিল না? আমি আপনাকে বাঁচাতে চাই। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। এই আয়াত কিন্তু কিয়ামতে আপনার বিপক্ষে যাবে। এজন্য আমরা সাবধান এখন থেকে। এমন মানুষকে সাপোর্ট করা যাবে না, পেছনে থাকা যাবে না যে লোকটার চরিত্র আসলে ভালো না। আপনি যাই মনে করেন না কেন, এটা যদি আপনার কাছে দুনিয়ার কথা মনে হয়, হ্যাঁ এটাই দুনিয়ার কথা। এটা যদি রাজনীতির কথা মনে হয়, এইটাই রাজনীতির কথা। এটা যদি ধর্মের কথা মনে হয়, এইটাই ধর্মের কথা। আপনি না বুঝলেও আমি যেহেতু বুঝেছি, কোরআন তাফসীর পড়ে আমি বোঝালাম, আপনি এখন চেষ্টা করেন বোঝার। সূরা আরাফের 83 নাম্বার আয়াতটা আপনি নিজের জীবনে মিলাবেন। লূত নবীর মতো এত বড় দামি নবীর স্ত্রীকে আল্লাহ ক্ষমা করেন না, আর আপনাকে আল্লাহ মাফ করে দেবে। কিছু লোক উঠবে আমল নামায়, জেল লেখা থাকবে জেনার গুনাহ,
লোকটা বলবে, আল্লাহ ফেরেশতারা ভুল করেছে, আমি তো জীবনও জেনা করিনি। আল্লাহ বলেন, আমি জানি জেনা তুমি করনি, আমি জানি, কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে, এমন মানুষের পেছনে স্লোগান দিতে থাকতে, যেই লোকটা ক্ষমতা পেয়েছেন আর লাইসেন্স দিয়েছিল, এদেশে দেয়নি। কথা বলেন। আজ সুর তুলছে, সেনা যারা করছে পতিতালয়ে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আরে ভাই, শ্রমিকের মর্যাদা যদি তাদেরকে আপনি দিতে চান, কিছুদিন পরে ডাকাত বলবে যে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দেন, কারণ আমরাও কাজ করে খাই। কি ডাকাতি করা শ্রমের কাজ না? কত বড় বিশাল গাছ 4-5 জন ধরে রাস্তায় ফেলে রাখে, গা ঘেমে যায়। আমি একবার ধরা পড়েছিলাম এই আশাশুনি থেকে যাওয়ার সময়, রাস্তায় দেখি রাত 1টার সময় বিশাল গাছ ফেলা। আমি কাজ খুলে দিলাম, মুখ বের করে দেখি ওর মুখ বাঁধা, হাতে বড় ছুরি। ওর দৃশ্য দেখে আমি ভয়ে টাকা আগে বলছি নিন। আমারে বলছো, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। তাড়াতাড়ি আল্লাহ মাফ করবে মানে এত বড় গাছ ফেলে বসে আসো, তাড়াতাড়ি টাকা নিয়ে আমার গাছটা তুলে গাড়িটা ছেড়ে দাও। না, আপনার টাকা নেব না। আমার ওইদিন টাকাও কম দিয়েছিল, এই জন্য টাকা ফেরত দিয়েছি। বলেন, আমি তাদের চেহারার দিকে তাকিয়ে দেখেছি তারা ক্লান্ত, কারণ সারা রাত তারা এভাবে জেগে আছে। এত পরিশ্রমের কাজ, এত কষ্টের কাজ, ওরা 2 দিন পরে যদি বলে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, আমরা ডাকাতি করে খাই, কি বলতে পারে না? কমিশনে বসে বসে সমস্ত রিপোর্টগুলো দিয়েছিল, সব রিপোর্টগুলো এখন বাতিল ঘোষণা সামনে আসতেছে, কারণ এগুলো একটাও জমা দেওয়ার মতোই না। আমার মাঝে মাঝে 318 পৃষ্ঠাটা পড়া আমি পড়ে দেখেছি। আমার মাঝে মাঝে এদের লেখাগুলো দেখলে মনে হয় এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়া মানুষ। মেয়াদালা গাঁজা খেলেও তো মানুষ এত উল্টাপাল্টা কথা লিখতে পারে না। বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার মানে এ দেহ আপনার বাপ দিয়েছে। আপনার বাবা মার তো দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার কে করেছে? বলেন বলেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন জানিয়েছেন মানুষকে একটু গবেষণা করে না, নজর করে না, ভালো করে দেখে না। নাজারা মানে গবেষণা করে দেখা। একটু চিন্তা ভাবনা করে কি মানুষ দেখে না যে কি জিনিস দিয়ে আমি তারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। এখানে আমার আল্লাহ একটা মজার শব্দ ব্যবহার করেছেন, সলবুন আর তারাইব। তাফসিরে দেখেছি সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থানকে, এটা 1 বচন দিলেন আল্লাহ। আর তারাইব এটা মেয়েদের লজ্জাস্থান বলার সময় আল্লাহ বহু বচন দিয়েছেন। মুফাসসির লিখেছেন এই জন্য আমার আল্লাহ 1 বচন আর বহু বচন দিলেন, কারণ দুনিয়াতে সন্তান নিয়ে আসার জন্য বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়। 10 মাস 10 দিন পেটে রাখার এই কষ্ট দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পেয়েছে? বলেন বলেন। আরে টের পাবেও না কোনোদিন। 2 নম্বরে পৃথিবীতে নিয়ে আসার যে কষ্টটা ডেলিভারির, এটা আজ পর্যন্ত কোনো বাবা টের পায়নি, এটা টের পেয়েছে কে? মা। 3 নম্বরে 2 বছর পর্যন্ত কমপক্ষে তারে দুধ খাওয়ানো লাগে, যদিও দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না। দুধ খাওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ দুধ খাওয়াবে। কোথায় আছেন আপনি? এদিকে তাকান। এখানে আমি আলেমদেরকে এবার বলছি কিভাবে কোরআন পড়েন আমি জানি না, এটা পরিচিত আয়াত, কিন্তু সূরা বাকারা 233 নম্বর আয়াতটা আমরা পড়ে দলিল দেই। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যেহেতু লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা এটা মুযাক্কার শব্দ,
আমি আল্লাহ আদেশ দিয়েছি সন্তানকে 2 বছর দুধ খাওয়ানো লাগবে, এই দায়িত্বটা বাবার। মোজাক্কার দিয়েছেন, এটা পুরুষবাচক শব্দ, নারীবাচক শব্দ আল্লাহ দেননি। মুয়ান্নাস আল্লাহ না দিয়ে মোজাক্কার দিলেন। আল্লাহ পাক নারী শব্দ না দিয়ে পুরুষবাচক শব্দ দিয়েছেন এই জন্যে, কারণ দুধ খাওয়ানোর দায়িত্ব পৃথিবীতে কোনো মায়ের না, এ দায়িত্বটা আল্লাহ দিয়েছে বাবাকে। আপনি বলেন তো, আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত কোন বাবা আজ পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে? বলেন বলেন। তাহলে আয়াতটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন করেন তো? এত বাস্তবতার সাথে মিলছে না। আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিয়েছি দুধ খাওয়ানোর, এটা পুরুষের। লিমান আরাদা, এটা মোজাক্কার শব্দ। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুয়ান্নাস না, মোজাক্কার। আপনি মিলাবেন কি করে? আপনি বলেন। বাবার দায়িত্ব, এটা মায়ের না। মা যদি দায়িত্ব পালন না করে দুধ খাওয়ানোর, মায়ের গুনাহ হবে না। কথা বুঝতেছেন? মাইকে বলা মনে হয় আমার ঠিক হচ্ছে না, কারণ আমার ম্যাডাম যদি এখন লাইভ দেখে, আমার ওই ছোট বাচ্চার বয়স এখন 7 মাস, ও বাড়ি গেলে যদি বলে হুজুর এদিকে আসেন, কি ওয়াজ করলেন? ওয়াজ আপনারা এবার খাওয়াবো। কারণ মেয়ের দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, আমার না। আপনার মেয়ে আমি দুধ খাওয়িয়ে দেব, কিন্তু বছরে বছরে 10 লাখ টাকা দেওয়া লাগবে, না আপনার মেয়ে আপনি নিয়ে যান। এটা মুসিবতে পড়ে যাব না? মাইকে বলবো না, থক্কু। সম্মানিত মা বোনেরা, আসলেও দায়িত্বটা আপনার না, বাবারই দায়িত্ব। আপনারা যে দয়া করে পালন করে দেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। নবীজিও জানিয়েছেন, কোন মা যখন সন্তানের মুখে প্রথম ফোঁটা দুধ দেয়, একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ মাকে দান করেন। আপনাদের যে তারাইবের বহু বচন বলছিলাম, এমনি এমনি আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেননি। ডেলিভারির কষ্টটা এক, দুধ খাওয়ানো এক, আর পেটে রাখা এক, এই 3টা কষ্টের কারণে দুনিয়ায় যত বাবা আছে, বাবাদের তুলনায় কম পক্ষে 3 গুণ মর্যাদা আপনাদের বেশি। বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, বহু জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি হাজারো পরিবারে এই মায়ের মর্যাদা 3 গুণ না, 1 গুণও সন্তান আমরা দিতে পারছি না। কথা বলছেন না কেন? মায়ের এই মর্যাদা 3 গুণ যেখানে দেওয়ার দরকার, বাবার চাইতে 1 গুণও দিতে পারছি না। আর এর পেছনে দায়ী অধিকাংশ পরিবারে তার বউ। বউগুলোর কারণে সন্তান মন থেকে চাইলেও পারে না। সেদিন আমি রাঙ্গামাটি গিয়েছিলাম জেলখানায় যাবার আগে। আসার সময় দেখি একটা বৃদ্ধাশ্রম। কমিটির লোককে বললাম আমার একটু নিয়ে চলো দেখি, কারণ বৃদ্ধাশ্রম দেখার আমার খুব শখ। ভেতরে যেয়ে দেখি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, উনি পা ধরে কাঁদতেছে মায়ের। ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব, আমার মাথার উপর যে ফ্যান আছে, এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি, এই ফ্যানটা চলে না। ছেলেটা কৌতূহলে জিজ্ঞাসা করছে, মা তুমি তো মরিয়ে যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে, বাবা আজ 3 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ভালো ঘোরে না। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছি, কিন্তু তারা আমার কথা শোনে না। আমার মনে হয় তুই আমার সাথে যে আচরণ করলি, এই কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে। কিন্তু তোর তো ঘুম হবে না ফ্যান ছাড়া। ছোটবেলা থেকে তোকে আমি বাতাস দেওয়া ছাড়া ঘুম পাড়াতে পারি না, তোর কষ্ট হয়ে যাবে। এই জন্য তোকে আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা আগে পাল্টিয়ে দিস, তোরই উপকার হবে। হঠাৎ দেখি ওর মা ওর হাতের উপরে মরে গেল। কান্নাকাটি করছিল, আর আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আমার দিকে আপনি খারাপ ধারণা করবেন না, এই দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। 3 মাস আগে এই বউ আমারে বারবার বলেছে, এই বুড়ি থাকলে আমি তোমার ভাত খাবো না। বাধ্য হয়ে পরিবার বাঁচাতে আমার মাকে রেখে গিয়েছিলাম এই বৃদ্ধাশ্রমে। 3 মাস হয়ে গেল, আজকে আমার মাটা মরে গেল। দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। খুলনাবাসী, আমার তো মনে হয় শুধু রাঙ্গামাটির ওই প্রফেসর না,
এখানে বহু মানুষ আমরা বসে আছি যারা সন্তানের কাছে আর পুত্রবধূর কাছে ওই মহিলার মতোই, তাদের হক আদায় 3 গুণ তো দূরের কথা 1 গুণ আজ পারছি না। আমাদের একটু খেয়াল করা দরকার ভাই। আল্লাহ এমনিতেই দেয়নি এগুলো। যারা আজ বললেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা পড়া কোরআনে কারিমের ব্যাপারে তোহমত দেওয়া। আপনি মনে হচ্ছে কোরআনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আপনি কি করে বলতে পারেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? দেহ আল্লাহর সিদ্ধান্ত। বলেন বলেন। হালাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষ কি একটু চিন্তা করে না যে দুনিয়ায় আসার আগে উল্লেখ করার মতো কিছু ছিল না? দুনিয়াতে ওর এমন সময়ও গেছে, এই পৃথিবীতে আসার আগেও যে উল্লেখ করবো যে হামজা, এরকম উল্লেখ করার মতো কিছু ছিলাম। সুতরাং এই কথাগুলো যারা দিয়েছেন সবগুলো ইসলাম বিদ্বেষী কথা, কোরআনের বিরুদ্ধে কথা। আমরা চাই এগুলো মানা দূরের কথা, ডাস্টবিনে নিক্ষেপ করা দরকার। সুতরাং এমন মানুষকে যদি আপনি সামনে ঠেলে দেন, যে মানুষ যে আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, জেনা ব্যভিচারের রাস্তা আরো উন্মুক্ত করে দেবে, আপনি যদি এরকম মানুষকে সাপোর্ট করেন, পেছনে থাকেন, কিয়ামতে যখন উঠবেন দেখবেন জেনার গোনা লেখা আছে আমলনামায়। বলবেন আল্লাহ আমি তো ভালো ছিলাম, জেনা করিনি কোনোদিন, আমার মনে আছে, ফেরেশতারা বানিয়ে লিখেছে। আল্লাহ তখন এই প্রশ্নের জবাবে বলবেন আমি জানি জেনা করনি। এমন মানুষের পেছনে ছিলে, এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলে, রায় দিয়েছিলে, ভোট দিয়েছিলে, যে লোকটা সিআর পেয়ে জেনা জারি করে দিয়েছিল লাইসেন্স দিয়ে। এমন মানুষকে সামনে পাঠানো লাগবে যারা বাংলাদেশে জেনার অনুমতি দেবে। কথা বলেন না কেন? এটা তো ফেরেশতারা করবে নাকি? এ কথা বললে যে আপনি রাজনীতি মনে করেন, আপনি যে ধরা খাবেন আপনি টের পাচ্ছেন। লূত নবীর স্ত্রী ধরা খেয়ে বসে আছে। বাংলাদেশে বহু মানুষ এগুলো বোঝার পরও না বোঝার ভান করে ধরা খেয়ে বসে আছে। যারা যেভাবে চলে যাচ্ছে আপনি তাকান তাদের দিকে, আমার মনে হয় কবর খুঁড়লেও আপনি শাস্তি দেখতে পাবেন। বারবার আপনাকে বাঁচানোর জন্য আমার কি দরকার ছিল এগুলো কথা বলার? আমি তো কোরবানির আয়াত পড়েছি, কোরবানির দিকে চলে যেতে পারতাম, কিন্তু আমি কোরআন হাদিস যা পড়ে বুঝতে পারছি এ দেশে বহু মানুষ অন্যায় চরিত্রহীন খারাপ মানুষকে শুধু সাপোর্ট দিয়ে জাহান্নামে চলে যাচ্ছে, ওই লূত নবীর স্ত্রীর মতো। আল্লাহ আমাদের সবাইকে যেন অন্তত বোঝার মধ্যে সম্মতি দান করেন, বলেন আমিন। প্রথম কথায় কি বুঝলাম? এই দুনিয়াতে যদি কেউ কোরআনের পেছনে সময় এবং সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন তার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বলেন বলেন। আপনি সে জন্মের পর থেকে কিন্তু এটা শুনছেন যে জবাব জবাব, বোঝেন এটা কি? এই শব্দটা যে কত কঠিন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি জায়গা মতো আসবো, একটা কথা শুধু শিক্ষা দেওয়ার জন্য এই শব্দের ভেতরে আছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটার হিসাব ইয়াসীরা সহজ করে দেবেন, নবী যে শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন সহজ হিসাব কি বোঝো তোমরা? সাহাবীরা বললেন আল্লাহ রাসূল ভালো জানে। তিনি বললেন সহজ হিসাব হচ্ছে ওইটা, আল্লাহ যদি কাকে মাফ করতে চায় আস্তে করে তাকে পর্দার আড়ালে ডেকে নিয়ে ঘিরে ফেলবে কুদরতের চাদর দিয়ে, আস্তে করে ঘিরে নেবে ময়দান থেকে আলাদা করে। যদি আল্লাহ কাউকে হিসাব ইয়াসীরা দান করতে চায়, যে তোর হিসাবটা আমি সহজ করে দেব, আস্তে করে ঘিরে ফেলবে ফেরেশতাদেরকে দিয়ে। মনে করেন আসাদ ভাইকে ঘিরে ফেলেছে,
চারিদিকে ঘিরে আমার আল্লাহ নিজে তাকে সামনে দাঁড় করিয়ে বলবে, আজাদ এই কাজগুলো করেছিলি। সবগুলো ভিডিও ফুটেজ আকারে একটা একটা করে যখন তাকে দেখাবে, দেখেই ওর মনটা কান্নায় ভেঙে পড়বে। কারণ আমি জানি এখন আর গোপন করে কোনো লাভ নেই। মাথা নিচু করে বলবে, আল্লাহ আমার কিচ্ছু করার নেই, আমারে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন, এই যে অসহায়ত্ব, এই কান্না জড়িত কণ্ঠ, ওর মুখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবেন, যা তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এইটার নাম হিসাবাইয়া ছিল। এটার জন্য দুনিয়াতে কিছু খোঁজ করা লাগে। আমি তাফসিরে তাবারির ভেতরে পড়েছি, খলিফাতুল মুসলিমিন, এই এদিকে তাকান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি ভর্তি করলেন মক্তবে। ওনার সাথে পড়তো ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান হুসাইন। বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ তুলে দাও। আরেকবার দেয়, তুলে দাও। আরেকবার ফেলে দিয়ে তুলে দাও। প্রেসিডেন্টের ছেলে তো মেজাজ খারাপ হয়ে গেছে, বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরতে হোসাইন ওই দিন বলেছিলেন, তুমি শুধু খাদেম না, চাকর না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। একটা মেম্বারের ছেলেকে যদি কেউ অপমানসূচক কথা বলে, ওরই দাপট দেখে কে? অথচ 12,500 বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর, তার সন্তান প্রেসিডেন্টের ছেলেকে যেই বলেছে তুমি খাদেমের বাচ্চা খাদেম, মন গেছে, মেজাজ গেছে গরম হয়ে। বাড়িতে যেয়ে বলছে, আব্বা আমি আর পড়বো না। কেন? আমারে গালি দিয়েছে, তোমাকেও গালি দিয়েছে, বিচার যদি না করো হোসাইনের, ছোট মানুষ তো, আমি বিচার চাই। হযরত ওমর বিচক্ষণ মানুষ, তিনি বললেন, বিচার এখন না, জমার দিন। খুতবা চলাকালীন তিনি বললেন, এখানে কি কেউ আছে? হোসাইন বলে, এদিকে আসো সামনে। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো, ছোট করেছো বন্ধুদের সামনে, আবার আমাকেও দিয়েছো। বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন বলে, খলিফা যেখানে দাঁড়িয়ে আছেন, এই যে মেম্বারে দাঁড়ান, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। বলে, তাই তো, আমি তো তোমার নানার খাদেম ছিলাম, কিন্তু এটা তো সার্টিফিকেট লাগবে, তুমি লিখে দিতে পারবা এই কথাটা? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম, যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বোঝে নাই, বলে, আব্বা তুমি তো হোসাইনকে কিছু বললে না, বিচার কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি দুনিয়া না, ও ভয় জগতে কাজে লাগবে। আমি যখন মারা যাব, কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে আল্লাহ পাক যখন তার সামনে আমারে দাঁড় করাবে, জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা দেখাবো, ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন কাগজটার দিকে একটু তাকাও, একটু দেখো, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। এর নাম হিসাব। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা জীবিত অবস্থায় পেয়েছিলেন, তার ভেতরে হযরত ওমর 2 নম্বরে। নবীজি বলেন, কেউ যদি আকাশের তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পর থেকে যত নেকির কাজে আঞ্জাম দিয়েছে, কেউ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এই পৃথিবীতে বিশ্ব নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকতো, হযরত ওমর আল্লাহর নবী হয়ে যেত। সব কিছু আল্লাহ তাকে দিয়েছিলেন, এত যোগ্যতা সম্পন্ন মানুষ। কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত। আপনি চিন্তা করেন মর্যাদা কোথায় পৌঁছিয়েছে তার। এই মানুষটা যদি জীবনের হিসাব নিয়ে এই চিন্তায় থাকে, আমাদের কি হয়েছে? আপনি পারবেন? হিসাব অত সহজ না। দুদুক না যে 2 লাখ মেরে দিলাম, এই টানটা উল্টা উল্টিয়ে দিল।
সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞাসা করবেন। আপনাকে আল্লাহ মেধা দিয়েছেন, মেধা কি কাছে কাটালেন, এটার জিজ্ঞাসা হবে। আপনাকে লেখনী শক্তি দিয়েছিল, কিভাবে লিখলেন, কার বিরুদ্ধে লিখলেন, কার পক্ষে লিখলেন, এটার হিসাবও দেওয়া লাগবে। সম্পদ কামাই করেছিলেন কি করে খরচ করলেন, ওইটাও দেওয়া লাগবে। এই জন্য হিসাব বড় কঠিন জিনিস, আমরা এখনো টের পাইনি। আমার প্রথম কথাই ছিল এইটা, কেউ যদি এই কোরআনটার পেছনে সময় আর সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে চেষ্টা করবেন সারাটা জীবন যেন কোরআনের পেছনে ব্যয় হয়, জবাবই যেন দেওয়া না লাগে। কি কথা বলছেন এখানে? 2 নম্বরে, পরিবারস্থ লোকদের জন্য যদি খরচ করেন জবাব দেওয়া লাগবে না। হ্যাঁ, ওটা বা জায়েজ হওয়া লাগবে। পরিবারে আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে বলছে বাবা ডিশ অ্যান্টিনা লাগিয়ে দিন, ওইটার জবাব দেওয়া লাগবে না। 3 নম্বরে, কেউ যদি জিহাদের ময়দানে টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে, তাহলে ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এই পৃথিবীতে আমার মনে হয় এখন সব চাইতে বড় জিহাদের ময়দান হচ্ছে কোরআনের ময়দান। এই কোরআনটা 54 বছর চলছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এখনো পর্যন্ত কায়েম হয়নি। আমি আমার বাড়িতে বলে গেলাম আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার ছেলেকে যে আমি চলে যাচ্ছি, এই কাজগুলো তোমরা করে রাখবা, আমি এসে জানো দেখি কাজ হয়ে গেছে। আমি সফর থেকে ফিরে এসে দেখি একটা কাজে হাত দেয়নি, আমার রাগ হবে না? আসতে বলেন, হ্যাঁ কথা বলেন না কেন? কি বুঝলেন এখান থেকে? আমার মাঠের সলিমদ্দি কাজ দিয়ে গেল, পরিবারের লোক যদি কাজটা আঞ্জাম না দিয়ে ফেলে রাখে, যেমন কষ্ট হয় আমার। এই জমিনটা আল্লাহ বানিয়েছে তার কোরআনে কারিমকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আনাকিমুদ্দিন এ শব্দ দিয়েছেন, অথচ আজ পর্যন্ত 54 বছরে এটা কায়েম হয়নি। আল্লাহর রাগ হচ্ছে না? আপনার বিবেকে কি বলে আল্লাহর রাগ হচ্ছে না? এরপরও আল্লাহ কিছু বলে না কেন? ওনারা কিন্তু সত্যিই বলছে, আমার যেমন রাগ হয়েছিল পরিবারে ফিরে যে যাই একটা কাজও করো নাই, ফেলে রেখেছো। আল্লাহরও রাগ হচ্ছে যে 54টা বছর তোরা স্বাধীন হলি, 92% মুসলমান তোরা এখানে বাস করিস, এরপরেও কেন এটা কায়েম হয়নি? দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যে মানুষগুলো স্বাধীনতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল, এই দেশে কিছু কুলাঙ্গার সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এখন কালার করার জন্য, ডিভাইডেড করার জন্য চেষ্টায় আছে। যুদ্ধ হওয়ার পরে 71 সালের 72 সালে আপনি যান, ইতিহাস আমি আজকেও পড়লাম, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবে গিয়ে ওই সময় যিনি সৌদির বাদশা ছিলেন তাকে বলেছিলেন যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি দেন। সৌদির বাদশা ওই সময় বলেছে না, আমি দেব না, কারণ দেশটাতে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছে, আর যেটা ভারত চায় সেইটাই চলছে, আমি এ দেশের স্বীকৃতি দেব না। উনি ওই দিন প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে তাকে বুঝিয়েছিলেন যে আপনি শুধু বঙ্গবন্ধু আর ভারতের দিকে তাকিয়ে যদি দেশটার স্বীকৃতি না দেন, এখানে 92% মুসলমান বাস করে। এই মুসলমানগুলো আস্তে আস্তে দিন যত যাবে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের এই চাপায় পড়ে শেষ পর্যন্ত ওরা আল্লাহর সাথে শিরিক করবে। আপনি কিয়ামতে জবাব দেবেন কি? আপনি জবাব দেবেন কি বলেন? উনি যখন জবাব দিতে পারে না, উত্তর দিতে পারে না, শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আমি স্বীকৃতি দিলাম। এই স্বীকৃতি আদায় করার জন্য বাংলার যে শ্রেষ্ঠ সন্তান চেষ্টা চালিয়েছে, ভাষা সৈনিক, আজ তাকে কালার করার জন্য কিছু কোলাঙ্গার উঠে পড়ে লেগেছে। কথা বলেন না কেন? বলে পাকিস্তানের যারা সহযোগী রাজাকারদের, আরে ভাই ওই সময় যারা যুদ্ধ অপরাধ করেছে তারা হচ্ছে পাকিস্তানের সেনারা। আর ওই সময় এই দেশে যাদের নামে মামলা হয়েছে, আমি আজকেও পড়লাম 37,471টা মামলা হয়েছিল। 37,471টা মামলা হয়েছিল ওই সময়। আপনি পুরা মামলার একটা একটা করে সব আমি কপি করে রেখেছি, আজকে পুরাটা আজ দিনের বেলায় পড়লাম।
একটা জামাতের কর্মীর নামে, নেতার নামে কোনো মামলার তালিকা নেই। আপনি এরপরেও কেন মিথ্যা তহমতে 54 বছর দিয়ে যাচ্ছেন এই মাজলুম দলটার উপরে বলেন? আর একটা মীমাংসিত জিনিস আমার সামনে নিয়ে এসে কোন কারণে বাতিলদেরকে আমাদের বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে লাগাতে চান? যারা বলে এই দেশের মানুষ পাকিস্তানপন্থী, এ কথা যারা বলবে অবশ্যই তারা ভারতপন্থী। এই কথা বলেন না কেন? আমার মনে হয় যারা ভারতপন্থী, ভারত প্রীতি দেখাবে, সে যেই হোক, উপদেষ্টা হোক আর দেশের যেই হোক, করে ন্যাংটা করে পিটানো লাগবে। নাউজুবিল্লাহ, ন্যাংটা করে পিটানোর কথা বলেছে। নাউজুবিল্লাহ, দেশ যে ডিভাইডেড করে দিচ্ছে, এই ধোয়া তুলেই তো 54 বছর আমাদেরকে আলাদা করে রেখেছিল। এই কথা বলেন না কেন?